ভাইরা, আমি যখন চট্টগ্রাম কারাগার থেকে বেরে যখন নাসিম ভাইয়ের বাসা যাই, বলা হচ্ছে সে কোনখান থেকে মেট্রিক পাস করছে কেউ জানে না। চট্টগ্রামের অপকর্মের জন্য তার জেলও ছিল, জানো তোমরা সবাই। ফেনীর বাতাসে আজও ঘুরে বেড়াই পুরনো আতঙ্কের ছায়া। ৫ আগস্টের আগের পরিস্থিতি যেন অন্ধকার রাত হয়ে এখনও ছায়া ফেলে রেখেছে শহরের প্রতিটি গলিতে। বিদেশে বসে সন্ত্রাসের অঘোষিত বাদশা সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী রাহুর মতো গ্রাস করে আছেন ফেনীর আকাশ। এখনও তার ভয়ের ছাপ ব্যবসায়ীদের মুখে, থানার ফাইলের পাতায়, এমনকি রাতের নিস্তব্ধতায়। চাঁদা, টেন্ডার, ঘুষ সব পুরনো খেলা আবার নতুন করে শুরু হয়েছে ফেনীতে। শুধু নাম পাল্টেছে, কৌশল পাল্টেছে, তবে বদল হয়নি এই সন্ত্রাসের নগরীর বাদশা। এখনও সব চলছে সেই পুরনো বাদশা আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক এমপি নিজাম হাজারীর নির্দেশে। জানা গেছে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে এখনও চলছে ষড়যন্ত্রমূলক মামলা, হামলা আর হয়রানির নতুন নাটক। আশ্চর্যের বিষয়, অনেকে পুলিশ সদস্যও যেন অদৃশ্য এক সুতোয় বাঁধা পুতুলের মতো নড়াচড়া করছে। নিজাম হাজারী আজ বিদেশে পালিয়ে রয়েছে, সেখানে বসেই তিনি রিমোট কন্ট্রোল রাজনীতি করে যাচ্ছেন। তার ফোনের হুমকিতে বিভিন্ন ব্যবসায়ীরা নিয়মিত চাঁদা দিয়ে যাচ্ছেন তাকে, যা দিয়ে ফেনীর সন্ত্রাসীদের পুষছেন তিনি, আর তারাই নিজামের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন নিজামের টাকা এখনও ঘুরছে ফেনীর অলিগলি থেকে সরকারি অফিসে, সন্ত্রাসীদের পকেট আর ষড়যন্ত্রের জাল বিস্তারকারীদের হাতে হাতে। থানায়ও যাচ্ছে তা, আর তাতেই মামলা বাণিজ্য চলছে জোরে সোরে, আর তাতেই উঠে আসছে কোটি কোটি টাকা, যা হুন্ডির মাধ্যমে চলে যাচ্ছে নিজাম হাজারীর কাছে। আর তিনি সেই টাকা দিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা ভোগবিলাস করছেন। বাদ পড়ছেন না আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীরাও। টাকা যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় ফান্ডে, যা দিয়ে দেশের ভেতর ঝটিকা মিছিল আর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। নিজামের অগ্নিদগ্ধ বাড়িটি দেখলে বোঝা যায় ফেনীবাসীর কী পরিমাণ রাগ ক্ষোভ ছিল এই আওয়ামী লীগের সাবেক এমপির বিরুদ্ধে। ফেনীবাসী এই সাম্রাজ্যকে ধ্বংস করেছিল, কিন্তু তখন হয়তো তারা বুঝতে পারেনি আগুন নিভলেও ছায়ের নিচে রয়ে যাবে রাজনীতির অঙ্গার। একসময় জয়নাল হাজারীর গাড়ি চালাতেন, পরে তারই সিংহাসনে বসে গুরুকে ফেনীতে ঢুকতে দেননি। মন্ত্রীদের কৃপায় আর মিডিয়ার আলোয় উঠে এসেছিলেন ক্ষমতার চূড়ায়। তার ফোনেই থেমে যেত ডিসির সিদ্ধান্ত, অচির নিঃশ্বাস। ফেনী তখন ছিল এক ব্যক্তির রাজ্য, নিজামের রাজ্য। ফেনীর বাতাস আজও বলে, যে মানুষ আগুনে রাজনীতি বানিয়েছে সে আগুনে একদিন নিজেই পুড়ে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত নিজাম হাজারী রয়ে যাবেন একটি অদৃশ্য শাসক ও একটি অদৃশ্য ভয় হিসেবে।